পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? কাণ্ড এই ফাঁসি যে অন্যায় অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ করা এই কাজগুলো করছেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হলো এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে আপনার কি ফেসবুক, অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। এই কাজটা তারা করে যাচ্ছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে। ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিরোধী যুগ, যুক্তি বিরোধী যুগ, ওটাকেই মধ্যযুগ বলে। মানে ইউরোপের মধ্যযুগ। ইউরোপকে এরা সবাই খ্রিস্টান। পাদ্রীরা কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন, অর্থ নিতেন। ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। ইউরোপে এই জিনিসটি হয়েছে। মানুষ এত অন্ধ ছিল ওই সময়, এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এবং কোনো বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে, হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে। কিন্তু ইসলামে কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি। মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ, সেই সময় মধ্যপ্রাচ্য, আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ। সেই সময় জন্ম লাভ করছে তিউনিসিয়াতে ইবনে খালদুন, যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক, ইতিহাসবিদ, বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়। মানে আজও যারা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়েন, তারা ইবনে খালদুন পড়েননি, এটা একেবারেই মানে অবান্তর কথা। ভারতবর্ষে যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন, আমি আরবিতে আমি জানি না, ইংরেজিতে ইন্ডোলজি, বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব, তার নাম হচ্ছে আল বিরুনি। ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে। তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়।